দিয়ে মানে চাকরির পিছনে না দৌড়াই আপনারা এক একজন উদ্যোক্তা হয়েছেন, সেজন্য এই সফলতাটা কিন্তু আপনাদের কারণেই আমাদের দেশ আমিষে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা আমিষে বর্তমানে স্বয়ংসম্পূর্ণ, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা বাইরেও রপ্তানি করার সুযোগটা পাচ্ছি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। তো সেজন্য আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের খামারিদেরকে নিয়ে এইভাবে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য। এখানে যারা আছেন ম্যাক্সিমামই খামারি, আমার যতটুকু ধারণা। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ব্যবসা কিন্তু সৎভাবে করলেও লাভ করা যায়। হয়তো একটু লাভটা যদি আমি অসৎ উপায় অবলম্বন না করি তাইলে লাভটা হয়তো একটু কম হবে, লস হবে, সেটা কিন্তু কোনো লস হওয়ার কোনো সুযোগ নাই, লাভ হবে অবশ্যই। যেমন আমার এক্সিলেন্ট যেটা বলে গেল, যেমন আমি সবার কথা বলবো না, আমাদের কিছু কিছু খামারি আছে অল্প সময়ে বেশি লাভ করার জন্য হয়তো কোরবানিদের 1 মাস 2 মাস আগে 3 মাসের মেয়াদে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে দ্রুত গরুটা কি মোটা তাজাকরণ করা যায়। অনেকে আছেন যে অনেক ফিড যেগুলো খাওয়ানো যাবে না ওগুলো খাওয়ান যাতে গরুটা দ্রুত মোটা তাজা করা যায়। তা আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা চান্দিনার যারা অ্যাটলিস্ট খামারিরা আছেন তারা যেন আমরা সঠিকভাবে আমরা আমাদের পশুগুলোকে লালন পালন করি। আমি যেন এটা মনে না করি যে আমি তো এটা ইঞ্জেকশন দিয়ে বিক্রি করে ফেলবো, এটা তো এই মাংসটা আর আমি খাবো না, কিন্তু আপনি বাজার থেকে মাংস কিনে খাবেন না, মনে করবেন আপনি যেরকম করবেন আপনার সাথে সেম ঘটনাই ঘটবে। তা আমরা চাইবো আমি আগে নিজে শুধরাই, আমরা সবসময় চাই যে অন্য শুধরাক, যে অন্য শুধরাক, ওই খামারি ইঞ্জেকশন না দিক, আমি দিই। আমাদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। এই যে বিচার মানির মতো আর কি, বিচার মানি তাল গাছ আমার, বিষয়টা হলে এরকম হইলেও হবে না, আগে বলতে হবে যে তাল গাছ তোমার, বিচারও আমি মানি। তো সেজন্য আগে নিজেকে শুধরাইতে হবে, নিজেকে ভালো হইতে হবে। আমার নিজে যদি সঠিক সুস্থভাবে আমি ব্যবসা করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি, আমি বিশ্বাস করি আপনার খামার কখনো পিছে তাড়াবে না। হয়তো আপনার সময় লাগবে, আস্তে আস্তে আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন, কিন্তু আপনি যদি অন্যায়ভাবে অসৎ উপায় অবলম্বন করে আপনি দ্রুত লাভবান হতে চান তাহলে আপনি লাভবান হবেন হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু আপনি যদি দ্রুত উঠতে গিয়ে যে কখন আবার নিচে নেমে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না। তা আমাদের মা বোনরা এখানে আসছেন গরমের মধ্যে, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনাদের যারা সন্তানরা আছে তাদেরকে রেগুলার বিদ্যালয়ে পাঠাবেন, আমরা বিদ্যালয়ের মাঠে করতেছি সেজন্য বলতেছি। আর আপনারা আপনাদের ব্যবসাটা হক হালালভাবে করবেন, আপনারা যেন কারোর সাথে অন্যায় না করেন, কারো বিরুদ্ধে অন্যায় হতে নাও দেন। আপনি সৎভাবে ব্যবসা করবেন, সৎভাবে টাকা ইনকাম করবেন। আমাদের নবীজিও কিন্তু ব্যবসাকে কি হালাল বলেছেন এবং সুদকে হারাম বলেছেন বা অন্যায়কে হারাম বলেছেন। তা আমরা চাইবো আমরা সৎভাবে সবাই ব্যবসা করি। আমাদের পানি সম্পদ দপ্তর আপনাদের জন্য সবসময় সেবার দরজা খোলা আছে। আপনারা যে কোনো সময় যে কোনো অসুবিধায় যে কোনো কিছু নিয়ে পানি সম্পদ দপ্তরে আসবেন। এর ছাড়াও আপনাদের যে কোনো খামারের জন্য আমার দপ্তর, আমার অফিস চলাকালীন সময় সবসময় আপনাদের জন্য দ্বার উন্মুক্ত। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আপনাদের পানি সম্পদ বিষয়ক হোক অন্য কোনো ইস্যু হোক আপনারা আমার অফিসে আসবেন, আপনার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা ভালো থাকেন, আপনাদের এই ব্যবসার বা এই খামারের উত্তরোত্তর আরও সফল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করছে, সেজন্য আমাদের পানি সম্পদ দপ্তরকে এবং আমাদের পানি সম্পদ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে এবং ওনার দপ্তরের যারা যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন এবং ওনার দপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এখানে আসছেন, আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের খামারিদের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে হাততালি দিয়ে স্বাগত জানানোর অনুরোধ জানাচ্ছি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আজকে প্রথম দিন প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে 30টা বিভিন্ন জাতের পশু পাখি, আমাদের পশু খাদ্যের, তারপরে মিষ্টির কিছু দোকান এবং আমাদের দেশের প্রাণীর যেগুলো পণ্য, বিশেষ করে আমরা দুধ, ডিম, ঘি, তারপরে বিভিন্ন দুধজাতীয় আর বিভিন্ন স্টল, এর মধ্যে 30টা স্টল সাজিয়েছি। বিভিন্ন শৌখিন পাখি আছে, গরু আছে, ঘোড়া আছে, খরগোশ আছে, কুকুর আছে, বিড়াল আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে, শৌখিন পাখি আছে। সমন্বয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি। সবাইকে এখানে থাকার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। প্রদর্শনীর উদ্দেশ্যটা কি আসলে আপনারা কেন? আমাদের প্রদর্শনীর উদ্দেশ্য যে প্রদর্শনীর মেন আমাদের মানে আমাদের
এবারে স্লোগান হলো দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ প্রযুক্তির উন্নতি। আমরা চাই আমাদের দেশীয় জাত যেটা সেটাকে সংরক্ষণ করার জন্য। মানে অনেকে বলতেছে ব্ল্যাক বেঙ্গল শেষ হয়ে গেছে, আমরা এটা চাই না। ব্ল্যাক বেঙ্গল সাথে আমাদের দেশীয় জাত হবে, জাতটাকে আমরা ধরে রাখবো, আর কিছু প্রযুক্তি আমরা সেখানে অ্যাড করব। যেমন আমরা প্রযুক্তির কিছু দেখিয়েছি, ঘাস কাটার মেশিন দেখিয়েছি, চপার মেশিন, মিল্কিং মেশিন, যে আমাদের প্রযুক্তিটা থাকবে, আমাদের দেশীয় জাতটা আমরা পুরোপুরি মানে বিলুপ্ত হতে দেব না, এটাই আমাদের লক্ষ্য। খাদ্য সংকট দূরীকরণের জন্যই আমাদের খামারিরা আগের থেকে যেটা বুঝতে পারে নাই যে শুধুমাত্র বাইরের কেনা যেটা আমরা বলি এটাকে দানাদার খাবার খাওয়ানো, এর মাধ্যমে আসলে কিন্তু আমাদের হয়তোবা গরু মোটা তাজা হয় বা সবই হচ্ছে, কিন্তু আসল কথা হলো খামারি লসের সম্মুখীন হচ্ছে। এই জন্য আমরা বারবার খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন ইউনিয়নে যে সভাগুলো করছি বা ওদের সাথে উঠান-বৈঠক করছি, আমাদের উদ্দেশ্য একটাই যে তারা ঘাসের চাষ করবে। আর ঘাস তো সবসময় আবার পাওয়া যায় না, ঘাসেরও একটা নির্ধারিত সময় আছে যে বর্ষা মৌসুমে ঘাস বেশি হবে, শীতকালে ঘাসটা কম হবে। আমরা তাদের পরামর্শ দিচ্ছি যে তারা সাইলেজ করে রাখো। সাইলেজ আর কিছুই না, ঘাস সংরক্ষণের পদ্ধতি। ওরা যদি এটা কি বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ও মাংস উৎপাদনের লক্ষ্যে বিদেশ থেকে আমদানি করেছিলেন। জানেন না ব্যাপারে ধাক্কা দিলে লেংড়ি দেওয়া দেওয়া যায়। এগুলো তো 3000 দাম নাই। 25 উপলক্ষে আলোচনা সভায় আমি মাশাআল্লাহ দিল অনেক সুন্দর। একবার রাখ না, আমি বের করি। দিয়ে যে কবে লোক বলে সম্মানিত প্রধান অতিথি কবুতর মেলার মাধ্যমে বাচ্চাটা রে এই বাচ্চা আসন গ্রহণ করার জন্য এটা কি মূর্তি হওয়া কি ছাগল আছে ধন্যবাদ সবাইকে। 26 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ স্নিগ্ধ শীতের সকালে মনোরম পরিবেশে ও সমবেত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি অধিদপ্তর মৎস্য ও একযোগে জাতীয় পানি সম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চান্দিনা সরকারি মডেল পাইলট স্কুল
জাতীয় পানি সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর আসন আলোকিত করেছেন জনাব মোহাম্মদ আশরাফুল হক। খাবার যায় এখানে আরো আছে